পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভোরা গ্রামে নির্মাণাধীন বেড়িবাঁধের গাছ চাপায় নুসরাত জাহান মিম্মি নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মিম্মি ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাবা হাবিবুর রহমান জানান, সকালে মা ও ভাইয়ের সাথে বলেশ্বরী নদীর পাড়ে মাঠে খেসারির ডাল তুলতে গিয়েছিলেন মিম্মি। এরপর সেখান থেকে পাশেই একটি ক্ষেত থেকে পাকা টমেটো তুলছিল সে। এ সময় নদীর পাড়ে বেকু দিয়ে নির্মাণাধীন বেড়িবাঁধের কাজ চলছিল। তখন বেকু দিয়ে তুলে ফেলা একটি সুপারি গাছ উপড়ে মিম্মির উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সুবহান। রমজানকে ঘিরে নিবন্ধন ছাড়াই খাদ্যদ্রব্য ট্যাং উৎপাদনের সময় কুমিল্লা বুড়িচং উপজেলায় একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোজার মাসে রোজাদারদের অন্যতম একটি কোমল পানীয় হলো শরবত, যা বিভিন্ন রকমের ট্যাং দিয়ে তৈরি করা হয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার উদ্দেশ্যে দেশের স্বনামধন্য এসএমসি কোম্পানির মোড়কজাত নকল করে জামাল ফুড প্রোডাক্টস নামে এক কথিত কোম্পানি অস্বাস্থ্যকর উপায়ে কাপড়ের রং আর কেমিক্যাল মিশিয়ে চিনি দিয়ে দীর্ঘদিন ধরে নকল ট্যাঙ্ক তৈরি করে বাজারে সরবরাহ করে আসতেছিলেন। এমন অভিযোগের পর স্থানীয় সাংবাদিকের একটি টিম অনুসন্ধানে মাঠে নামেন। অনুসন্ধানে ওই কথিত কোম্পানির বিরুদ্ধে অভিযোগের সত্যতাও পাওয়া যায় অনুসন্ধানী টিম। এ সময় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা আক্তারকে ফোন দেয়া হলে তিনি ব্যবস্থা নিতে উপজেলার সহকারী কমিশনার সোনিয়া হককে নির্দেশ দেন এবং ঘটনাস্থলে পাঠান। এরই ধারাবাহিকতায় বুড়িচং উপজেলার সহকারী কমিশনার সোনিয়া হক বুধবার বিকেলে বুড়িচং উপজেলার বারেল্লা দক্ষিণ ইউনিয়নের দেবপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অন্যদিকে অভিযানের আগে সাংবাদিক আসার খবর পেয়ে কোম্পানিটির মালিক জামাল উদ্দিন সাংবাদিকদেরকে ম্যানেজ করতে ছুটে আসেন। এই সময় সাংবাদিকদেরকে ম্যানেজ করতে না পারায় উপস্থিত সকল সাংবাদিকদের সাথে বাজে ব্যবহারও করেন ওই ব্যক্তি। এক পর্যায়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেটের গাড়ি পৌঁছালে দ্রুত পালিয়ে যান সেই কথিত কোম্পানির মালিক জামাল উদ্দিন। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া নীলফামারী ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সরকারকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১৫ দিনের রিমান্ড আবেদন করলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ শোয়েবুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইফতা আক্তার বলেন, সাবেক এমপি আফতাবউদ্দিন একজন বয়স্ক মানুষ। তার বয়স বিবেচনা করে আদালতে তার জামিন ও রিমান্ড বাতিল চেয়েছিলাম। বিজ্ঞ আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে নগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে সাবেক এমপি আফতাবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বল প্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টার অভিযোগে ৩টি মামলা রয়েছে। কাতারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, রাজধানীর দোহার নিউ জামান রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক একেএম আমিনুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আনোয়ারুল হাসান, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল রাজি ও দূতালয় প্রধান নাসির উদ্দিন। ইসলামে মাতৃভাষার মর্যাদা শীর্ষক আলোচনা করেন সংগঠনের সহসভাপতি মাহমুদুল হাসান চৌধুরী ও মাতৃভাষা চর্চা ও বিকাশে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা করেন অধ্যাপক আবু শামা। সংগঠনের সহসভাপতি মাহমুদ হাসান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোল্লা, প্রকৌশলী আরিফ উদ্দৌলা, হাফেজ মাওলানা ইউসুফ নূর, হাজী বাশার সরকার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহসাংগঠনিক সম্পাদক হাফেজ নূর আলম জাহাঙ্গীর ও অতিথি হাফেজ মাওলানা আবদুল্লাহ মুসআব। বড়লেখা জাতীয়তাবাদী ঐক্য ফোরাম দোহা কাতারের অভিষেক ও কমিটি ঘোষণা অনুষ্ঠান দোহার নিউ জামান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, মোহাম্মদ আব্বাস উদ্দিনকে সভাপতি, সিনিয়র সহসভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও আলী হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে
মোহাম্মদ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে রায়হান আহমেদ ও আলী হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের কাতারের সভাপতি মোহাম্মদ শাহজান মিয়া। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন ফোরামের নেতৃবৃন্দরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ জমির উদ্দিন, ফোরামের সহসভাপতি আব্দুর রহিম। বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান মিজান, জাহিদুল ইসলাম মতিন, শাহেদ আহমেদ, খালেদ আহমেদ, দেলোয়ার চৌধুরী, আতিক হাসান, আলম আহমেদ প্রমুখ।